আর নয় দূরে। মাতা বৈষ্ণোদেবী মন্দির এখন দুর্গাপুরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বৈষ্ণোদেবী মন্দির দুর্গাপুরে। কোথায়? ডিটেলস জানার জন্য দেখতে থাকুন এই ভিডিওটা। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস। আপনাদের সঙ্গে আমি সরজিৎ। জয় মাতা দি। বৈষ্ণোদেবী মন্দির এটা ঠিক দুর্গাপুরের কোথায়? জায়গাটা মুখে ঠিক বর্ণনা করা যাবে না। গান্ধী মোড় এবং ভিরিঙ্গে মোড়ের মাঝখানে শ্রীনগর 54 ফুট বলে একটা রাস্তা আছে। ওই রাস্তা থেকে সামান্য একটু দূরেই। আমি গুগল লিঙ্ক পাঠিয়ে দিলাম, আমার ডিসক্রিপশান বক্সে থাকবে। গুগল লিঙ্ক দেখে, যারা চিনতে পারবেন না, লিঙ্ক দেখে চলে আসবেন। গেট ঠেলে ভিতরে ঢুকতেই এরকম একটা সুন্দর পরিবেশ, ছিমছাম পরিষ্কার, একদম ঝকঝকে। আমার সামনেই মাতা বৈষ্ণোদেবীর মন্দির। এই মন্দিরের বয়স খুব একটা বেশি নয়, মাত্র 3 বছর। 2022 সালে এই মন্দিরটা উদ্বোধন হয়েছিল। ঠিক মন্দিরের উল্টো দিকে সামনেই বিস্তৃত লন, একটা ছোটোখাটো পার্ক এবং এরকম একটা চালাঘর আছে যেখানে হোম যজ্ঞ সব হয়। আমি দেখাচ্ছি, ওটা পরে ডিটেলস দেখাবো। মন্দিরটা গোলাকার। চলুন আগে মন্দিরটা প্রদক্ষিণ করে নিই। মন্দিরের বাঁ দিকে গণেশজির মূর্তি। ভক্তিভরে গণেশজিকে প্রণাম করুন। ওম গণেশায় নমঃ। এটা মন্দিরের পিছন দিক। আমরা আরও যদি একটু এগিয়ে যাই, ঠিক কোনাকুনি একটা তুলসী মঞ্চ। আরও একটু যদি সামনে এগিয়ে যাই, মানে মন্দিরের সামনের দিকে, ঠিক মন্দিরের ডান দিকে মহাদেবের শিবলিঙ্গ, ত্রিশূল ও নন্দী মহারাজ। এখানে একটু দাঁড়ান, দাঁড়িয়ে নন্দী মহারাজের পারমিশন নিয়ে ভক্তি ভরে বাবাকে প্রণাম করুন। ওম নমঃ শিবায়। আমরা যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম, এক পাক ঘুরে আবার ঠিক সেই জায়গাটাই এসে পৌঁছে গেছি, মন্দিরের সামনে একটু ডান দিক করে। এখানে দাঁড়িয়ে সামনের যে দৃশ্যটা আছে একবার তাকিয়ে দেখুন, মনটা ভরে যাবে। কখন আসবেন এই মন্দিরে? আপনি সারা দিনে সকাল 6:30 থেকে রাত 9টা পর্যন্ত যখন খুশি যে কোনো সময় আসতে পারে। তবে 1টা থেকে 4:30 পর্যন্ত এই সময়টাতে আসবেন না, কারণ এই সময় মন্দির বন্ধ থাকে। যদি আপনি এই সময় চলে আসেন বা দূর থেকে আসেন, কোনো অসুবিধা নেই, মায়ের দর্শন আপনি পাবেন। তবে চেষ্টা করবেন এই সময়টাকে অ্যাভয়েড করে আসার। যজ্ঞ মণ্ডপ, বিশেষ হোম যজ্ঞ বা কোনো বিশেষ অনুষ্ঠান, কোনো বিশেষ পুজো এই জায়গাটাতেই হয়। মন্দির চত্বর বা প্রাঙ্গণ খুব ছোট হলেও শৌচাগার এবং জলের সুবন্দোবস্তও আছে। স্থানীয়দের জন্যে এই জায়গাটা বিকালবেলা খুবই মনোরম এবং শিশুদের খেলাধুলা করার পক্ষেও জায়গাটা খুব সুন্দর। তাপস, ওর উদ্যোগেই আজকে আমার এই মন্দিরে আসা।
আমার কাছে কোনো খোঁজ খবর ছিল না, আমি জানতামও না। ওই আমাকে ইনসিস্ট করলো, ও দাদা চলুন, একটা সুন্দর মন্দির, চলুন দেখে আসি। ওর সঙ্গেই আজকে এই মন্দির দর্শনে আমি এসেছি। খুব সুন্দর সুন্দর গাছের কালেকশনস আছে। বারবার ঘুরে ফিরে মায়ের সামনে এসে দাঁড়াতে ইচ্ছা করছে। ওপরের ঝাড়বাতিটা একটু তাকিয়ে দেখুন, একটু তাকিয়ে দেখুন। এখানে একটা বিশেষ জিনিস দেখলাম। আমরা অনেকক্ষণই ছিলাম, মূলত বিকালবেলা, সন্ধ্যার আগে। স্থানীয় মহিলারা তারা এক এক করে আসছেন। তাদের প্রত্যেকের নিজস্ব ডিউটি আছে, স্বেচ্ছায় তারা কেউ থালা বাসন পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন, কেউ মন্দির চত্বরটা পরিষ্কার করছেন, কেউ সন্ধ্যা দিচ্ছেন, কেউ পুজোর সামগ্রী গুছিয়ে রাখছেন। প্রত্যেকেই অ্যাক্টিভ, সবাই মিলেমিশে এই মন্দিরের যে কাজ সেগুলো করছেন। স্থানীয় কাউন্সিলর দুর্গাপুর পৌরসভার শ্রী রমাপ্রসাদ হালদারকে ধন্যবাদ দিতেই হবে, যে দুর্গাপুরবাসীকে এত সুন্দর একটা মন্দির উপহার দেওয়ার জন্যে। সত্যি আমরা দুর্গাপুরবাসী হিসাবে তার কাছে কৃতজ্ঞ। আমার নাম সুভাষ দত্ত চৌধুরী। আমাকে রমাপ্রসাদ হালদার, উনি যিনি কাউন্সিলর, এক্স কাউন্সিলর, উনি আমাকে নিয়ে এসছেন। আর এখানে সন্ধ্যা আরতি হয় 7:30 থেকে 8টার মধ্যে। সকালবেলা 8টার সময় পূজা হয়, সকাল 8টায় পূজা হয়। 8টার সময় যারা থাকে পূজার মধ্যে তাদেরও ভোগ বিতরণ করা হয়, প্রসাদ দেওয়া হয়। রাত্রিবেলা 7:30 8টায় যে পূজা হয় তাতেও হয়। এখানে এই পূজা পুরো মোটামুটি মহিলারা কন্ট্রোল করে এখানে যে পুজোটা হয়। হ্যাঁ, আর আমাদের দুবেলায় পুজো হয়। দুবেলায় এই সন্ধ্যা আরতি হয় 7:30 থেকে 8টা। এমনি সারা বছরে অনুষ্ঠান কি কি হয়? সারা বছরে দুর্গা পুজো হয় একটা অনুষ্ঠান, আর একটা নবরথ হয়, যেটা লাস্ট 30শে মার্চে ওপেন হয়েছে। না, নবরাত্রি কি দুর্গাপুজোর সময় যেটা হয়? না, ওটা না, এটা হয় বাসন্তী পুজো। মার্চে যেটা বাসন্তী পুজো হয়, রামনবমী যেটাতে হয়। হ্যাঁ, আপনি এই প্রশ্নটা করলে বুঝুন। রামনবমী হয়, এটা 30 তারিখ ওপেন হয়। হ্যাঁ, মানস মধুরী জি পাঠক আমাদের এখানে ভাগবত পাঠ করেছেন। উনি মধ্যপ্রদেশেরই লোক। তা উনি 5 তারিখ অবধি ভাগবত পাঠ করেছেন। তারপরে 6 তারিখে আমাদের এমনি টোটাল অনুষ্ঠান থাকে। আর 7 তারিখে আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও 30 তারিখ থেকে আমাদের প্রত্যেক দিনই 6 তারিখ অবধি প্রত্যেক দিন রাত্রির বেলা ফাংশান চলাকালীন হোক শেষ হোক, তখন আমাদের প্রসাদ দেওয়া হয়। যে যখন যেরকম প্রসাদ থাকে সেই প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেককে, এবং প্রত্যেকে লাইন বাই লাইন এসে সে শান্তভাবে প্রসাদ নেয়। আর আমাদের 7 তারিখে যে মহাপ্রসাদ বিতরণ করা হয় তাতে 5,500 থেকে 6,000 লোক এখানে আসেন, এবং তাদের প্রত্যেককে প্রসাদ দেওয়া হয়। তার জন্য আমাদের কোনো সেরকম ইয়ে নেই যে আসবে সেই প্রসাদ পাবে না, এরম নেই। সামাজিক বলতে না, এখানে ওইগুলো হয় না। এমনি কেউ পুজো দিল, বিয়ের জন্য এলো, কেউ এলো তার পৈতে ওই যেটা পুজো দিল, আলাদা কথা, ওইগুলো হয় না। আমি যা দেখেছি 4 মাস তার আমি যতদিন এসেছি 19শে নভেম্বর আমি এখানে এসেছি। তার আগে কি হয়েছে 2024-এ বলতে পারবো না। এখানে পুজো দিতে গেলে কখন আসতে হয়? পুজো দিতে গেলে আমি সম্পূর্ণই থাকি। যদি মনে হয় আপনার পুজো দিতে এক্ষুনি আসবেন, আপনি দিয়ে যেতে পারেন। যদি আপনার সময় না হয় তাহলে পুরোহিতকে আপনি পুজোর উপর নাম ঠিকানা লিখে যাবেন, গোত্র লিখে যাবেন, আমি বলে দেবো ঠাকুরমশাই এই ভদ্রলোক এই গোত্রর এই নামে পুজো দিয়ে গেছে। যদি বলেন 2 ঘন্টা পরে এসে প্রসাদ নেবেন, প্রসাদ আপনার এখানে থাকবে, আপনি প্রসাদটা নিয়ে যেতে পারবেন। যদি বলেন পাবলিকলি বিতরণ করে দেবেন, তাহলে আমরা পাবলিকলি সেটা বিতরণও করে দিই। এখানে সিস্টেম খুব সুন্দর, কোনো চিন্তা নেই। মন্দিরে আসবেন, মন্দির খোলা হয় 5:30টার সময়, রাত সন্ধ্যাবেলা। সকালবেলা খোলা হয় 6টার সময়, 6টার সময় খুলে দেওয়া হয়। এখন 6:30 ডেট আছে, কিন্তু 6টা 6:30টার মধ্যে মন্দির খুলে দেওয়া হয়। হ্যাঁ, দুপুরবেলা 1টা-1:30টার মতন বন্ধ করা হয়। এবং কোনো জরুরি অবস্থায় কোনো মন্দিরে কোনো লোক যদি দর্শন করতে চায়, তার জন্য আমরা মন্দির খুলে দিই। ঠাকুরকে দেখেন, দূর থেকে এলে সেই কোঅপারেশনটা আমরা সবসময় করি, যেহেতু আমি আছি।
অনেক দূর থেকে এসে অনেক লোক আমাকে অনেক দিন বলেছে, দাদা অনেক দূর থেকে এসেছি, আমরা একটু দর্শন করে যাব। তখন পর্দা টানানো থাকে, কিন্তু উনি বাইরের থেকে দর্শন করে যায়, আমি গেটও খুলে দিই, যে এসছে অটো করে এসছে। এই কোঅপারেশনগুলো আমরা করি এবং আমাদের এখানে খুব শান্তভাবে এই মন্দির চলে এবং এখানে কোনো পলিটিক্যালি কোনো এফেক্ট নেই। যদিও উনি কাউন্সিলর, কিন্তু আমাদের মন্দিরে সবাই মিলেমিশে মন্দিরটাকে চালায়, কেউ একা নয়, আরও আমাদের লোকজন আছে, তারা সবাই মিলে এই মন্দিরটাকে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করে। এমনি সাধারণত ভিড় কেমন হয়? ভিড় এই যে বাসন্তী পুজো, যে নবরাত্রি পুজো হলো, হ্যাঁ, মানে ভিড় আপনাকে কি বলবো, মানে অত্যাধিক ভিড় হয়েছে। মানে লোকে এবং লাস্ট পর্যন্ত শুনেছে যে চলে গেলাম 9টা বাজলো, তা না, এমনও দিন গেছে এখানে 10:30 11টা অবধি ভাগবত পাঠ হয়েছে। লোকে কিন্তু বসে বসে শুনেছে, প্রসাদ নিয়েছে এবং সুষ্ঠুভাবে সমস্ত যত দিন হয়েছে 9 দিন আমাদের সুষ্ঠুভাবে কেটেছে। না, আমরা দুর্গাপুরে থেকে যে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে আমরা জানতাম না। সেটা তো দেখুন, সেটা তো আমি জানি না, আমি অনেক বছর মানে প্রচার নেই সেরকম। প্রচার নেই কেন আমি সেটা বলতে পারবো না। তো আমি এখানে বছর খানিক ধরে বা তার বেশি এখানে আসতাম, 1.5 বছর ধরে। তারপরে আমি এখানে এসে দেখাশোনা করছি 4 মাস। আমার মন্দিরটা খুব ভালো লেগেছে এবং মন্দিরে কাজকর্ম করতে চাই, মন্দিরের সঙ্গে জড়িত চাই। তাই জন্য আমি রমাপ্রসাদ হালদার মহাশয়কে বলেছিলাম, উনি আমাকে জাজ করে আমাকে এখানে রেখেছে এবং সুষ্ঠুভাবে মন্দির পরিচালনা করছি। সকালবেলা আমাদের এখানে লোকজন আছে, আমি আছি, রবি বলে একটা ছেলে আছে, সে ঝাঁট ফাট দেয়, জল ফল দেয়, পঙ্কজ বলে একজন আছে, সে জল টল দেয়। আমরা এই মন্দিরটাকে জল ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এবং আমরা আপনারা আসুন, হ্যাঁ, আমাদের মন্দিরে যখন বলবেন যে কোনো সুবিধে নিশ্চয়ই আমরা আপনার কাছে 2 হাত বাড়িয়ে দেবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ স্যার, আমি এখানেই থাকি। মন্দিরে ডেলি আসেন? ডেলি সম্ভব হয় না, কিন্তু আসি। না, মন্দিরে কি কোনো দায়িত্ব আছে আপনার, না এমনি জাস্ট? না না, আমাদের নিজের সেবা, কোনো দায়িত্ব নেই, আমরা নিজের সেবা দিই। আপনার নামটা কি? আমার নামটা সঙ্গীতা প্রসাদ। খুব ভালো লাগলো আপনাদের মন্দিরটা দেখে। এখানে যে দাদা আমাদের কাউন্সিলের মন্দিরটা করেছেন, হুম। মানে আমাদের এই মন্দিরটা করে আমাদের জন্য অনেক বড় করেছেন। তো অনেক শুক্রবারের দিন প্রচুর ভিড় হয়, অনেক লোকরা আসে, দূরে দূরে অনেকজন আসে প্রণাম করতে, পুজো দেখতে। অ্যাকচুয়ালি সেরকম এটা প্রচার নেই, কারণ আমি দুর্গাপুর স্টিল টাউনশিপে থাকি, আমরাই জানতাম না। না, এমনি অনেক দূর দূর দিয়ে মানুষ আছে, প্রেস রিপোর্টার এসছে। তাই না? হ্যাঁ, করে বল। দুর্ভাগ্য আমাদের, যে জানতাম না আমরা। এখানে ভগবত পাঠ হয়, দাদা করান আমাদের। হ্যাঁ, 9 দিন ভোগ হয়, প্রত্যেক 9 দিন ভালো মানুষদেরকে সেবা দেওয়া যায়, মানুষদেরকে সেবা ভালো সম্মান করে, সব কিছু কোনো এমনি হয় না, মানে কোনো আমাদের এখানে ভেদভাব নেই, সব এক সমান। হ্যাঁ, কেউ কারোর সঙ্গে ইয়ে নেই। হ্যাঁ, সবাই মিলেমিশে একসঙ্গে থাকি আমরা। এবং আমাদের ভগবত পাঠের সময় প্রচুর লোক হয়েছিল, আমরা প্রত্যেক হ্যাঁ, এই বছর খুব প্রচুর লোক এসছে, আমার দাদারাও খুব, ভাই বোনরাও সব মিলেমিশে করেছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, সবাই অসংখ্য মিলেমিশে। ধন্যবাদ আপনাকে। নমস্কার স্যার। কথা বলতে বলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। বাইরে ঝুপ করে অন্ধকার নেমে এসছে, কিন্তু মন্দির প্রাঙ্গণ আলোয় ঝলমল করছে, রঙিন মোহময়ী তার রূপ। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে উপভোগ করুন। জয় মাতা দি। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বাড়ির দিকে পা বাড়ালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ব্লগে।